হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। অনেকদিন পর আবার ফেস টু ফেস ক্লাস নিয়ে এলাম। এবার থেকে তোমরা জেনে রাখো, সপ্তাহে মঙ্গলবার কর্মসংস্থানের থেকে চাকরির সকল সাপ্তাহিক নিউজ আসবে। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে কর্মসংস্থান থেকে সাধারণ জ্ঞানের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো তুলে ধরবো। ইম্পর্টেন্ট যেগুলো সম্ভাব্য আসতে পারে, চাকরি পরীক্ষায় আসার খুব চান্স, সেগুলো তুলে ধরবো। তারপরে সপ্তাহের বাকি দিনগুলোতে, বাকি 3টে দিন থাকছে, সেগুলোতে কিন্তু আমি ম্যাথ ক্লাস নিয়ে আসবো এবং টপিক ওয়াইজ ম্যাথ হয়ে যাবে। আশা করছি সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, আর বেশি কথা নয়, যদি তোমাদের এই ক্লাসগুলো কাজে লাগে বলে মনে করো, তাহলে তোমরা চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা আমার চ্যানেলকে দেখে আসছো, সাপোর্ট করে আসছো, তাদেরকে অনেক ধন্যবাদ এই মূল্যবানটুকু সময় দিয়ে আমার পাশে থাকার জন্য। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে এসেছি, আজকে ম্যাথের একটা টপিক নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা খুব আসে। সেটা হচ্ছে সূচক। এই সূচকের প্রথম সূত্র দেখাবো, তারপরে অঙ্কটা তো পরেই হবে। সূত্র হচ্ছে কয়েকটা মনে রাখবে, কনসেপচুয়াল ক্লাস আজকে, যে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার, না সূত্রটা ভুল হলো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান হবে a টু দি পাওয়ার m প্লাস n। পাওয়ারে মাথায় থাকবে, কিন্তু উপরে পাওয়ার থাকবে। এর উদাহরণ যদি আমি একটা দিই, ধরো 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 সমান 2 টু দি পাওয়ার 8। এটা কিন্তু এর উদাহরণ। আশা করি তোমরা উদাহরণ থেকে বুঝতে পেরে গেছো। এরকম টাইপের এইভাবে কিন্তু সূত্রটাকে ইউজ করতে হবে। সেকেন্ড সূত্র হচ্ছে কি, যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তখন কি হবে? j টু দি পাওয়ার m মাইনাস n হবে। এক্সাম্পলটা একটু দেখে নাও, যে ধরো 2 টু দি পাওয়ার 5 রয়েছে, ভাগ রয়েছে 2 টু দি পাওয়ার 3, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে। 3 নম্বর সূত্র হচ্ছে, আমরা যদি a টু দি পাওয়ার m আছে, তার উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে রয়েছে n, মানে পাওয়ারের ও পাওয়ার, তখন কি হবে? এই দুটো গুণ হয়ে যাবে a টু দি পাওয়ার m n। উদাহরণস্বরূপ, উদাহরণটা খুব ইম্পর্টেন্ট না, উদাহরণ থেকে দিলে তবে তোমরা বুঝতে পারবে আমার মনে হলো, তাই কিন্তু আমি উদাহরণটা দিচ্ছি। দেখো, ধরো 2 টু দি পাওয়ার 3 রয়েছে, উপরে 5 রয়েছে, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 5 15, মানে গুণ হবে 2 টু দি পাওয়ার 15 কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বর সূত্রটা হচ্ছে কি, ধরো a টু দি পাওয়ার n, তাকে যদি আমি নিচে নিয়ে আসি, মানে হরে নামিয়ে দিই, 1/a করে দিই, তাহলে পাওয়ার এটাকে একটা মাইনাস আসবে, a টু দি পাওয়ার মাইনাস n আসবে। উপরন্তু বলতে পারো, যদি a টু দি পাওয়ার মাইনাস n থাকে, সেটা যদি আমি হরে নামিয়ে দিই, মানে নিচে নামিয়ে দিই, তাহলে প্লাস n হয়ে যাবে, মানে a টু দি পাওয়ার n হয়ে যাবে। উদাহরণস্বরূপ কেমন বলতে পারি? আমি বললাম 2 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে আমি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটাই হচ্ছে 4 নম্বর সূত্রের কনসেপ্ট। 5 নম্বর হচ্ছে, যেটা খুব মনে রাখবে, যে কোনো সংখ্যার, রাম সাম যদু মধু, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0, বা আমার নিজের নাম লিখে দিলাম, ঠিক আছে, টু দি পাওয়ার 0, তোমাদের নাম abc, যে কোনো কিছু x m, আমি জাস্ট বোঝাচ্ছি, যে কোনো কিছু যা থাকুক না কেন, তার পাওয়ার যদি 0 হয়, আর মানটা কি হবে? 1 হবে। মানটা কি হবে? 1 হবে। আর যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে মান কিন্তু 1 হয়। এইগুলো মনে রাখবে, সূচক একদম খুব সহজ লাগবে। আমি পার্ট 2
পার্ট 3 করে তোমাদের করিয়ে দেবো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবেন, পরীক্ষায় পড়লে ভুল হবে না। পরীক্ষায় কিন্তু আসে, সামনে এনটিপিসি রেল রয়েছে, ভালো করে প্রস্তুত নাও, ভিতটাকে স্ট্রং করো। আশা করি তোমরা যদি খাটো তোমাদের অবশ্যই কাজে আসবে। তো এই 5 নম্বর সূত্র দিয়ে কিন্তু অঙ্ক মোটামুটি হয়ে যায়। তবুও কিছু সূত্র আরো তোমরা লিখে রাখতে পারো, যে a টু দি পাওয়ার m রয়েছে, আবার b টু দি পাওয়ার m রয়েছে, মানে দুটো সংখ্যা একই নয় কিন্তু পাওয়ারটা একই। তাহলে কি হবে, আমি a আর b গুণ করে উপরে একটা m লিখে দিতে পারি। উদাহরণ না দিলে বুঝবে না। উদাহরণটা দেখো, ধরো 2 টু দি পাওয়ার 3 রয়েছে, ইনটু রয়েছে 5 টু দি পাওয়ার 3। দুজন সংখ্যাটা কিন্তু আলাদা, এ 2 ও 5, কিন্তু দুজনের মাথায় কত আছে, 3 আছে। তাহলে আমি কি করতে পারি, 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 3 করতে পারি। ওকে, যারা একদম জানো না, একদম কঠিন লাগে, তারাও পারবে। তাহলে আমি 2 ইন্টু 5 করলে কত হবে, 10 টু দি পাওয়ার 3 কিন্তু হবে। ঠিক আছে, আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছো, আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছো। তাহলে নিচে হয়তো দেখতে পাবে কি পাবে না, তাই উপরেরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আর একটা সূত্র, এই 6 নম্বর সূত্রের উল্টো সূত্র, 7 নম্বর সূত্র। ধরো বলা হচ্ছে যে a টু দি পাওয়ার m, আবার এর তো পাওয়ার গুলো সমান ছিল, সংখ্যাগুলো আলাদা ছিল, এখানে সংখ্যাটাকে একই করে দিলাম, যে a টু দি পাওয়ার m, তখন কিন্তু প্রথম সূত্রে ফিরে যাচ্ছে। যাই হোক, এর উল্টোটা আমি বলতে পারছি না, বলছি হ্যাঁ এই এর উল্টো, a b টু দি পাওয়ার m থাকছে, তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, জাস্ট 6 নম্বর সূত্রে উল্টো। তাই বলেছিলাম যে এই 5টা করলে হয়ে যায়, তাও বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ ধরো থাকলো, এক্সাম্পলটা দেখো, ধরো থাকলো 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, অনেক সময় ভাঙতে হবে আমাদের, এরকম থাকবে, ভাঙতে হবে, তার জন্য বলছি। এবার 10 কে ভাঙলে কি হয়, 2 ইন্টু 5, তাহলে এর হোল টু দি পাওয়ার 5 রয়েছে। দেখো a b হোল টু দি পাওয়ার m যেমন থাকে, a এর জায়গায় 2 আছে, b এর জায়গায় 5 আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটাই কিন্তু আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5। স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাগবে। ঠিক আছে, এই আপাতত পুরো সূচকের সূত্র, এইগুলো ইউজ করলে সকল অঙ্ক পাবে, সকল অঙ্ক। আমি অনেক অঙ্ক নিয়ে আসবো, ম্যাথমেটিক্স প্রবলেম, এবং সালের নিয়ে আসবো, সালের কোশ্চেন পরে নিয়ে আসবো। আজকে তোমাদের একটা কোশ্চেন আমি এই সূত্র দিয়ে একটু করিয়ে দেওয়ার চেষ্টা করছি না, করেই দিচ্ছি। দেখো বলা রয়েছে যে 2 টু দি পাওয়ার x, লেখাটা ভালো, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 64 হলে, আমি যা সহজ কোশ্চেন দিচ্ছি প্রথমটাতে, নিজে থেকে দিচ্ছি, হলে x ইকুয়াল টু, জাস্ট এই পাশেটা ভেঙে ফেলবে, 64 কে ভেঙে ফেললে কত হবে, 2 3 2 16 8 4 2 1 2 4 8 16 32 64, তাহলে কত হলো, 1 2 3 4 5 6খানা হলো। তার মানে আমি এটা লিখতে পারি না 64 কে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 6, অতএব বলতে পারি x ইজ ইকুয়াল টু 6, এমন কিন্তু বলতে পারি। তো এইভাবে অনেক সূচকের অঙ্ক আমি নিয়ে আসবো। আজকে জাস্ট কনসেপ্ট থাকলো, এটা ক্লাস 9 দেখতে পারে এবং কম্পিটিটিভ যুগও দেখতে পারে, কিন্তু পরবর্তীকালে আমি প্রকৃতপক্ষে কম্পিটিটিভ ক্লাসে নিয়ে আসবো বিভিন্ন সালের কোশ্চেন এবং বিভিন্ন চাকরি পরীক্ষা এমন কোশ্চেন এসে সেগুলো থেকে সেরকম টাইপের আলোচনা করব। একটু এর থেকে কঠিন হবে, তোমরা সূত্রগুলো ভালো করে লিখে নাও, খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট আসছে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র পরিশ্রমটা তাহলে সার্থক হবে। ভালো থেকো, শরীর মন সুস্থ রাখো, নিজে খেটে দাও,
নিজে চাকরির জন্য এগিয়ে যাও, নিজে যা ডিজার্ভ করবে তাই পাবে, ভেঙে পড়বে না, নেগেটিভ থিঙ্কিং করবে না। আজ এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।